ওম শান্তি। আজ 1 মে 2025 প্রাতমূল্যী ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা অসীম জগতের বাবার কাছ থেকে অসীমিত অবিনাশী উত্তরাধিকার নিতে এসেছো। এখানে দেহের হদের দুনিয়ার কোনো ব্যাপার নেই। তোমরা খুব উৎসাহের সাথে বাবাকে স্মরণ করো, তাহলে পুরানো দুনিয়াকে ভুলে যাবে। আজকের মূল্যের প্রশ্ন, কোন একটি কথা তোমাদের বারংবার নিজের মনে নাড়াচাড়া করে দৃঢ় করে নিতে হবে? উত্তর, আমরা হলাম আত্মা। আমরা পরমাত্মা পিতার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি। আত্মারা হলো সন্তান, পরমাত্মা হলেন বাবা। এখন সন্তান ও পিতার মিলন হয়েছে। এই কথাটি বারংবার নাড়াচাড়া করে করে মনের মধ্যে পাকা করো। তো কি বললেন? আত্মারা হলো কে? সন্তান। পরমাত্মা হলেন বাবা। এখন সন্তান ও পিতার মিলন হয়েছে বহু জন্মের পরে, বহু সময়ের পরে। তো এই কথাটাকেই বারবার মনের মধ্যে নাড়াচাড়া করে করে একদম পাক্কা করতে হবে। যত যত আত্ম অভিমানী হবে, দেহ অভিমান দূর হয়ে যাবে। আজকের মূল্যের গীত বেজেছে, যে প্রিয়তমের সাথে আছে, जो पिया के साथ है। ওম শান্তি। আত্মারূপী বাচ্চারা জানে আমরা আত্মারা বাবার সঙ্গে বসে আছি। ইনি হলেন উচ্চ থেকেও উচ্চ বাবা, সকলের বাবা। বাবা এসেছেন। বাবার কাছে কি প্রাপ্ত হয়? এই প্রশ্নই তো ওঠে না। বাবার কাছে প্রাপ্ত হয় অবিনাশী উত্তরাধিকার। ইনি হলেন সকল আত্মাদের অসীম জাগতিক পিতা, যার কাছে অসীমিত সুখ, অসীমিত সম্পদ প্রাপ্ত হয়। ওইসব হলো দেহের দুনিয়ার সম্পত্তি। কারো কাছে 1000, কারো কাছে 5000 হবে, কারো কাছে 10, 20, 50 কোটি হবে, আরব হবে। সেসব হলো লৌকিক বাবা আর দৈহিক সন্তান। এখন তোমরা বাচ্চারা বুঝতে পেরেছো যে আমরা অসীম জগতের বাবার কাছে এসেছি অসীম জাগতিক সম্পত্তি প্রাপ্তির জন্য। মনে আশা তো থাকে, তাই না? এই স্কুল ছাড়া অন্য কোনো সৎসঙ্গ ইত্যাদিতে কোনো রুচি থাকে না। বলবে শান্তি চাই, তা তো পাওয়া যায় না। এখানে তোমরা বাচ্চারা বুঝেছো যে আমরা এসেছি বিশ্ব নতুন দুনিয়ার মালিক হতে। তা না হলে এখানে আসা কেন? বাচ্চাদের সংখ্যা বৃদ্ধি পায়। তারা বলে, বাবা, আমরা তো বিশ্বের মালিক হতে এসেছি, সীমিত দেহের জগতের কোনো ব্যাপার নেই। বাবা, তোমার কাছে আমরা অসীম জগতের স্বর্গের উত্তরাধিকার নিতে এসেছি। কল্প কল্প আমরা বাবার কাছে উত্তরাধিকার নিয়েছি, আর মায়া বেড়াল কেড়ে নিয়েছে। তাই একেই হার জিতের খেলা বলা হয়। আমরা বাবার কাছে কি বলছি? বাবা, তোমার কাছে আমরা অসীম জগতের স্বর্গের উত্তরাধিকার নিতে এসেছি। কল্প কল্প আমরা বাবার কাছেই উত্তরাধিকার নিয়েছি, কিন্তু মায়ারূপী বেড়াল কেড়ে নিয়েছে। আমরা হেরে গেছি মায়ার কাছে। বাবা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝান। বাচ্চারাও নম্বর অনুযায়ী বোঝে। ইনি কোনো সাধু সন্ন্যাসী নন। যেমন তোমাদের পোশাক, তেমনই এনারও পোশাক।
ইনি তো বাবা, তাই না? কেউ প্রশ্ন করবে, তোমরা কার কাছে যাও? তখন বলবে, আমরা বাপ দাদার কাছে যাই। এটা তো পরিবার, তাই না? কেন যাও? কী নিতে যাও? সে কথা তো কেউ বুঝবে না, বলতে পারবে না আমরা বাপ দাদার কাছে যাই। উত্তরাধিকার তার কাছেই প্রাপ্ত হয়। ঠাকুরদাদার সম্পত্তিতে সকলের অধিকার থাকে। তোমরা হলে শিব বাবার অবিনাশী সন্তান। তারপরে প্রজাপিতা ব্রহ্মার সন্তান হলে তার নাতি নাতনি হয়ে যাও। আমরা আসলে শিব বাবার সন্তান, কিন্তু এখানে যেহেতু ব্রহ্মা বাবার মাধ্যমে আমাদেরকে দত্তক নিয়েছে, তো আমরা ব্রহ্মা বাবার সন্তান, তাই তিনি ঠাকুরদাদাও হয়ে যান। এখন তোমরা জানো আমরা আত্মা। এই কথাটি দৃঢ়ভাবে মনে রাখা উচিত। আমরা আত্মারা পরমাত্মা বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করি। আমরা আত্মারা বাবার সঙ্গে এসে মিলিত হই। এর আগে দেহের অনুভূতি ছিল, অমুক নামের লোকই সম্পত্তি পাবে। এখন তো হলো আত্মারা পরমাত্মার কাছে উত্তরাধিকার নেয়। আত্মারা হলো সন্তান, পরমাত্মা হলেন পিতা। সন্তান ও পিতার বহু কাল পরে মিলন মেলা লেগেছে। সন্তান ও পিতার বহু কাল পরে মিলন মেলা লেগেছে। মাত্র একবার। তো বাবার সাথে আমরা কথা বলতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি, বাবার সাথে মিলতে পারি মাত্র একবার। আর সেই সৌভাগ্য আমরা প্রাপ্ত করেছি। এখানে মানব শরীরে থেকে ভগবানের সাথে মিলতে পেরেছি। তো ঈশ্বরীয় এই পরিবারে একবারই জন্মগ্রহণ করা যায়, একবারই আসা যায়। এখানে বারে বারে আসা যায় না। তাই বলা হয় এই জন্মটাকে শ্রেষ্ঠ মানব জন্ম। একবারই হয় এই শ্রেষ্ঠ মানব জন্ম। অভিনয় করার জন্য আমরা বহুবার জন্মগ্রহণ করি, কিন্তু ঈশ্বরীয় পরিবারে সশরীরে একবারই জন্মগ্রহণ করা যায়। ভক্তিমার্গে যদিও অনেক আর্টিফিশিয়াল মেলা আয়োজিত হয়, এই হলো সবচেয়ে ওয়ান্ডারফুল মেলা। আত্মা পরমাত্মা দূরে থেকেছে বহুকাল। কারা কারা দূরে থেকেছে বহুকাল? তোমরা আত্মারা। এই কথাও তোমরা বুঝেছ। আমরা আত্মারা নিজে সুইট সাইলেন্স হোমে অর্থাৎ পরমধামে বাস করি। এখন এখানে মনুষ্য আত্মারা পার্ট প্লে করে ক্লান্ত হয়েছে। তাই সন্ন্যাসী গুরুদের কাছে গিয়ে শান্তির প্রাপ্তির জন্য অনুরোধ করে। ভাবে যে তারা ঘর সংসার ত্যাগ করে জঙ্গলে বাস করে, তাদের কাছে শান্তি প্রাপ্ত হবে। কিন্তু এমন তো নয়। এখন তো সবাই শহরে এসে গেছে, জঙ্গলের গুহাগুলি খালি পড়ে আছে। তো যে সন্ন্যাসীরা ঘর সংসার ত্যাগ করে জঙ্গলে চলে গেছিল, তারা এখন শহরে এসে বড় বড় প্রতিষ্ঠান করেছে। তাদের অনেক ফলোয়ার্স, তারা এখন বড় বড় অট্টালিকার মধ্যে থাকে। তো বাবা বলছেন এখানে গুরু হয়ে বসে গেছে। যদিও তাদের সন্ন্যাস মার্গের জ্ঞান প্রদান করে পবিত্রতার শিক্ষা দেওয়া উচিত, কিন্তু আজকাল তারা বিবাহ ইত্যাদি সম্পন্ন করায়। তারা বিবাহের কথাই বলে। পৃথিবীতে যত সংস্থা আছে সবাই দেহের কথা বলে, দেহের বর্ণনা দেয়, আর দেহের মধ্যেই ফাঁসিয়ে দেয়, দেহের সাথে দেহের সম্পর্ক করিয়ে দেয়। শুধুমাত্র অনলি ওয়ান এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, যা ভগবান দ্বারা পরিচালিত। ভগবান যেহেতু দেহধারী নয়, তিনিই একমাত্র বলেন তুমি আত্মা, আমি তোমার পিতা পরমাত্মা। এখানে দেহকে ভোলো, দেহের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই একটি মাত্র সংস্থা বলার মতো সাহস শুধুমাত্র আমার পিতারই আছে, ভগবানেরই আছে। আর কেউ বলতে পারবে না এই কথা। সন্ন্যাসীরা যদি এই কথা বলে, তাদের ফলোয়ার্স থাকবে না। তাই তারা দেহের কথা বলে, শাস্ত্রের কথা অনেক শোনায়,
কাম ত্যাগ করতে হবে, ক্রোধ ত্যাগ করতে হবে, অনেক শোনায়, কিন্তু নিজেরাই বিয়ের মধ্যে ফেসে যায়, অর্থাৎ বিকারে গিয়ে পড়ে নিজেরাই। আবার কথা প্রবচন করে, এগুলো কাম মহাশত্রু, মহাপাপ, আবার নিজেই ফেসে যায়। তাহলে ছলনা হলো না? তো বাবা বলছেন, তোমরা বাচ্চারা নিজের যোগ বলের দ্বারা নিজের কর্মেন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করো। কর্মেন্দ্রিয়গুলি যোগ বলের দ্বারা শীতল হয়ে যাবে। কর্মেন্দ্রিয়গুলি চঞ্চল হয়, তাই না? এখন কর্মেন্দ্রিয়গুলিকে জয় করতে হবে, যাতে কোনো রকম চাঞ্চল্য না থাকে। যোগ বল ব্যতীত কর্মেন্দ্রিয় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাবা বলেন, কর্মেন্দ্রিয়গুলির চঞ্চলতা যোগ বলের দ্বারাই শেষ হবে। যোগ বলের শক্তি আছে, তাই না? এতে খুব পরিশ্রমের প্রয়োজন হয়। বাবা বলেন, কর্মেন্দ্রিয়গুলির চঞ্চলতা যোগ বলের দ্বারাই শেষ হবে। এতে খুব পরিশ্রমের প্রয়োজন হয়। ভবিষ্যতে কর্মেন্দ্রিয়গুলির চঞ্চলতা থাকবে না। সত্যযুগে কোনো অসুখ থাকে না। এখানে তোমরা কর্মেন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে বা বশীভূত করে যাও, তাই কোনো অশুদ্ধ কথা সেখানে থাকে না। নামই হলো স্বর্গ। সে কথা ভুলে যাওয়ার দরুন লক্ষ বছর বলে দিয়েছে। এখনও মন্দির নির্মাণ করেই চলেছে। যদি লক্ষ বছরের ব্যাপার হবে, তাহলে তো এসব কথা স্মরণেই থাকবে না। এই মন্দির ইত্যাদি কেন বানিয়েছিলে? এই মন্দির ইত্যাদি কেন বানিয়েছিল? সুতরাং সেখানে কর্মেন্দ্রিয় শীতল থাকে, কোনো চাঞ্চল্য থাকে না। কেন বানিয়েছে মন্দির? কারণ তারা উচ্চ দৈবিগুণ সম্পন্ন মানুষ ছিল, তাই তাদের মন্দির বানানো হয়েছে। তো সেখানে কর্মেন্দ্রিয় শীতল থাকে, পবিত্র থাকে, তাই তারা পূজনযোগ্য। সেজন্য আমরা মন্দির বানিয়েছি। তো সেখানে কর্মেন্দ্রিয় শীতল থাকে, কোনো চাঞ্চল্য থাকে না। শিব বাবার তো কর্মেন্দ্রিয় নেই, যদিও আত্মায় সম্পূর্ণ জ্ঞান তো থাকে, তাই না? তিনিই হলেন শান্তির সাগর, সুখের সাগর। তারা বলে কর্মেন্দ্রিয় বশীভূত হতে পারে না। কারা বলে? সন্ন্যাসীরা বলে সম্ভব না, যে কর্পূর আর আগুন এক জায়গায় থাকবে, আগুন জ্বলবে না, এটা সম্ভব না। কখনো কর্মেন্দ্রিয় বশীভূত হতে পারে না। বাবা বলেন, যোগ বলের দ্বারা তোমরা কর্মেন্দ্রিয়কে বশীভূত করো। বাবার স্মরণে থাকো। কর্মেন্দ্রিয় দ্বারা কোনো রকম অনিয়মের কাজ করবে না। তো ব্রহ্মা কুমারী সংস্থা যারা এসেছে, তারা প্রমাণ করেছে তো, আগুন কর্পূর এক জায়গায় থাকলেও শীতল থাকা সম্ভব, করে দেখিয়েছে। বাবা বলেন, যোগ বলের দ্বারা তোমরা কর্মেন্দ্রিয়কে বশীভূত করো। বাবার স্মরণে থাকো। কর্মেন্দ্রিয় দ্বারা কোনো রকম অনিয়মের কাজ করবে না। এমন প্রিয় বাবাকে স্মরণ করতে করতে চোখে প্রেম সিক্ত হয়ে আসা উচিত। আত্মা পরমাত্মায় বিলীন হয় না। বাবার সঙ্গে কেবলমাত্র একবারই মিলন হয়, যখন তিনি দেহের আধার নেন। তাহলে এমন বাবার সঙ্গে কতখানি ভালোবাসার সহ চলা উচিত। বাবা স্বয়ং এসেছেন, তাই না? ওহো, বাবা বিশ্বের মালিক করছেন। তাহলে এই ধন সম্পদ নিয়ে কি করবে? সব ত্যাগ করো। এই ধন সম্পদ দিয়ে তো আমি এইটুকু জায়গারও মালিক হতে পারিনি, আর বাবা বিশ্বের মালিক করছেন। তাহলে এইটুকু ধন সম্পত্তি এগুলো রেখে কি করব? সব ত্যাগ করো। যেমন পাগলরা হয়ে থাকে না, সবাই বলবে বসে থাকতে থাকতে কি হলো, ব্যবসা ইত্যাদি সব ত্যাগ করে চলে এসেছে। কে করেছে এরকম পাগলামি? ব্যবসা ইত্যাদি ছেড়ে চলে এসেছে বাবা। খুশির পারদ ঊর্ধ্বে উঠেছে, সাক্ষাৎকার হলো, রাজত্ব প্রাপ্তি হবে, কিন্তু কিভাবে, কি হবে সেসব কিছু জানা নেই। শুধুমাত্র প্রাপ্তি হবে,
সেই খুশিতে সব ত্যাগ করেছে। তারপরে ধীরে ধীরে নলেজ প্রাপ্ত হলো। তোমরা বাচ্চারা এখানে স্কুলে পড়তে এসেছো, মুখ্য উদ্দেশ্য তো আছে, তাই না? তো আমাদের কি উদ্দেশ্য এখানে পড়তে এসেছি? যে আমরা নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হব, শ্রেষ্ঠ আচার শিখব, শ্রেষ্ঠাচারী দুনিয়ায় যাব, আর রাজ সিংহাসনে বসব, রাজত্ব লাভ করব। এই হলো রাজযোগ। অসীম জগতের পিতার কাছে রাজত্ব নিতে এসেছো। বাচ্চারা জানে আমরা তার কাছে পড়ি, যাকে স্মরণ করা হয়েছে, যে বাবা এসে আমাদের দুঃখ হরণ করে সুখ প্রদান করুন। কন্যা সন্তানরা বলে আমাদের যেন কৃষ্ণের মতন পুত্র হয়। কৃষ্ণ তো বৈকুণ্ঠে থাকবে, তাই না? কৃষ্ণ হলেন বৈকুণ্ঠের। তোমরা কৃষ্ণকে দোলনায় বসিয়ে দোল দাও, তো তার মতন সন্তান তো বৈকুণ্ঠে প্রাপ্ত হবে, তাই না? তো কৃষ্ণের মতন সন্তান কামনা করেছো, কৃষ্ণের মতন স্বামীও কামনা করেছো, প্রেমিকও কামনা করেছো, তো পাবে কোথায়? বৈকুণ্ঠে গেলেই পাবে, এখানে তো পাবে না। এখন তোমরা বৈকুণ্ঠের বাদশাহী নিতে এসেছো। সেখানে নিশ্চয়ই প্রিন্স প্রিন্সেস থাকবে। পবিত্র সন্তান প্রাপ্ত হোক, এই আশাও পূর্ণ হয়। যদিও এখানেও অনেক প্রিন্স প্রিন্সেস আছে, কিন্তু তারা হলো নরকবাসী। তোমরা চাও স্বর্গবাসীকে। পড়াশোনা তো খুব সহজ। বাবা বলেন তোমরা অনেক ভক্তি করেছো, ধাক্কা খেয়েছো, তোমরা কতখানি খুশির সাথে তীর্থ ইত্যাদি করতে যাও, অমরনাথে যাও। তোমরা ভাবো পার্বতীকে শঙ্কর অমর কথা শুনিয়েছেন, আর সেখানে গেলেই অমর হয়ে যাব। অমরনাথে গেলে অমরনাথের প্রকৃত সত্য কাহিনী তোমরা এখনই শোনো। তো আমরা এই যে এই গুহার মধ্যে অমর কথা শুনছি, অমর কাহিনী শুনছি শিব বাবার কাছে, আমরা দেহরূপী পার্বতীরা। সেই কাহিনী এখন বাবা বসে তোমাদের শোনান। তোমরা এসেছো বাবার কাছে। জানো এ হলো ভাগ্যশালী রথ। শিব বাবা এই রথটি লোনে নিয়েছেন। কোন রথটি লোনে নিয়েছেন? এই রথটি, ব্রহ্মা বাবার রথটি লোনে নিয়েছেন। আমরা শিব বাবার কাছে যাই, তার শ্রীমত অনুসারে চলব। যা কিছু প্রশ্ন করার আছে বাবাকে জিজ্ঞাসা করতে পারো। কেউ বলে বাবা আমরা বলতে পারি না, তার জন্য তোমরা পুরুষার্থ করো। এতে বাবা কি করবেন? বাবা তো সব শুনেই যাচ্ছেন, তোমরা পড়াশোনা করো, সেভাবে বলো, বাবা কি করবেন? বাচ্চারা বাবা তোমাদের শ্রেষ্ঠ হওয়ার সহজ পথ বলে দিচ্ছেন। বাচ্চারা বাবা তোমাদের শ্রেষ্ঠ হওয়ার সহজ পথ বলে দিচ্ছেন। 1. কর্মেন্দ্রিয়গুলিকে বশীভূত করো। দ্বিতীয়ত দিব্যগুণ ধারণ করো। এই যে গানের অর্থ হচ্ছে এটা। 1. কর্মেন্দ্রিয়গুলোকে বশীভূত করো, আর দ্বিতীয় হলো দিব্যগুণ ধারণ করো। কেউ রাগারাগি করলে শুনবে না, এক কান দিয়ে শুনে অন্যটি দিয়ে বের করে দেবে। যে খারাপ কথা ভালো লাগে না সেসব শুনবে না। যদি দেখো স্বামী রাগারাগি করে, মারধর করে, তখন কি করা উচিত? যখন দেখবে স্বামী রাগারাগি করছে, তখন তার উপরে ফুলের বর্ষা করবে, হাসি মুখে থাকো। যুক্তি তো অনেক আছে। কামেষু ক্রোধেষু হয়, তাই না? অবলা নারী প্রার্থনা করে। দ্রৌপদীকেও একজন নয় সবাই, দ্রৌপদী কেউ একজন নয় সবাই। এখন বাবা এসেছেন বস্ত্রহীন অবস্থা থেকে রক্ষা করতে। বাবা বলেন এই মৃত্যুলোকে এই হলো তোমাদের শেষ জন্ম। বাবা বলছেন বাচ্চারা আমি তোমাদের শান্তিধাম নিয়ে যেতে এসেছি। ভগবান এসেছেন আমাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে, আমার পিতা। কারণ আমরা রসে বসে থাকতে থাকতে নিজের ঘরে ফেরার কথাই ভুলে গেছি।
খেলাধুলা করতে করতে ঘরের রাস্তাও মনে নেই, পিতাকেও মনে নেই, নিজেকেও মনে নেই, এতই খেলায় মত্ত হয়ে গেছি। তাই বাবা আর না থাকতে পেরে নিতে এসেছেন আমাদেরকে। বাবা এসে বলছেন, তুমি কে, কি করছো, কোন দিকে যাচ্ছ? তুমি কত শ্রেষ্ঠ, তুমি আমার সন্তান, আর এখানে তুমি কি করেছো? নিজেকে এত নোংরা করে ফেলেছো, এত কুৎসিত হয়ে গেছো। চলো ঘরে, চলো ঘরে ফিরে চলো, এখানের খেলা বন্ধ করো। সেখানে পতিত আত্মারা যেতে পারে না। এখানে এসে যে আমরা নোংরা হয়েছি, এত কুৎসিত হয়েছি, এসব নিয়ে তো ঘরে ফিরতে পারবো না। ঘরে যেতে গেলে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানকার সব কিছু রেখে আমাকে ঘরে ফিরতে হবে। তাই বাবা বলছেন, তাই আমি এসে সবাইকে পবিত্র করি। যে যেরকম পাঠ পেয়েছে সেসব সম্পূর্ণ করে এখন সবাইকে ফিরে যেতে হবে। সম্পূর্ণ বৃক্ষের রহস্য বুদ্ধিতে আছে। যদিও বৃক্ষের পাতাগুলি গোনা সম্ভব নয়, অতএব বাবাও মুখ্য কথা বোঝান, বীজ এবং বৃক্ষ। বাকি মানুষের সংখ্যা তো অনেক। এক একজনের মনের স্থিতি বসে জানবেন না। এক একজনের মনের স্থিতি বসে জানবেন না। মানুষ ভাবে ভগবান হলেন অন্তর্যামী, প্রত্যেকের মনের কথা জানেন। এসব হলো অন্ধশ্রদ্ধা। বাবা বলেন, তোমরা আমাকে আহ্বান করো যে এসে আমাদের পতিত থেকে পবিত্র বানাও, রাজযোগে শিক্ষা প্রদান করো। এখন তোমরা রাজযোগ শিখছ। বাবা বলেন, আমাকে স্মরণ করো। বাবা এই মতামত দেন, তাই না? কি মতামত দিয়েছেন? যে শুধুমাত্র আমাকে স্মরণ করো, আর কোনো তো কষ্ট দিচ্ছেন না। তিনি এই মতই দেন, মন মনা ভব, মনে মনে শুধু আমাকে ভাবো। বাবা শ্রীমত এবং সদ্গতি হলো সবচেয়ে পৃথক। এখানে বাবা যা বলেন অন্য কোনো সৎসঙ্গে তা বলে? পৃথিবীতে এমন কোনো সৎসঙ্গ আছে যেখানে এমন কথা বলে? একমাত্র বাবাই বলেন। তো বাবার মতামত, বাবার সদ্গতি সবচেয়ে পৃথক। মতামত অর্থাৎ রায়, যার দ্বারা আমাদের সদ্গতি হয়। বাবা রায় দেন, মতামত দেন, যে এটা মেনে চলবে তার সদ্গতি হবে। বাবাই একমাত্র আমাদের সদ্গতি করবেন, অন্য কেউ নয়। এ সময়েই তাকে আহ্বান করা হয়। কোন সময় আহ্বান করা হয়? মানুষ প্রত্যেক কথায় প্রত্যেক দিন একবার হলেও ভগবানকে ডাকে। কোন সময়? এখন কে এমন আছে যে সারাদিনে একবারও ভগবানের নাম নেয় না? হে ভগবান, এটা কেন হলো? হে ভগবান, কি যে হলো? হে ভগবান, তুমি কোথায় আছো? একবার হলেও এই শব্দ উচ্চারণ করে না এমন কেউ আছে? এখন এই মুহূর্তে প্রত্যেকে প্রত্যেক দিন একবার হলেও ভগবানের জন্য এই কথা বলেই বলে, তাকে স্মরণ করেই করে। কেন করে? কারণ অতি দুঃখের সময় এখন, প্রত্যেকেরই দুঃখ দুঃখ দুঃখ। তাই ভগবানকে, ভগবান কথাটা, হে ঈশ্বর, হে ভগবান, হে প্রভু, সারাদিনে একবার হলেও বলবে। তো এই সময় তাকে আহ্বান করা হয়। সত্যযুগে তো তাকে ডাকা হয় না, এখনই বলা হয় সর্বজনের সদ্গতি দাতা একমাত্র রাম। যখন মালা হাতে জপ করা হয় তখন মালার ফুল হাতে এলে রাম নাম করে চোখে ঠেকানো হয়। দেখেছেন কেউ মালা জপ করতে? কাউকে হাতে মালার আধারি নিয়ে জপ করতে দেখেননি কেউ? কি করে? এক চক্কর ঘোরায় দানাগুলোকে, তারপরে ফুল আসলে মাথা ঠেকায়। কাকে ঠেকায় মাথায়? পরমাত্মাকে, পিতাকে, শিব বাবাকে। জপ করতে হয় একমাত্র ফুলকে, বাকিগুলো সব তারই রচনা। মালার কথা তোমরা ভালোভাবে জেনেছ। যারা বাবার সঙ্গে সার্ভিস করে তাদেরই হলো এই মালা। শিব বাবাকে রচয়িতা বলা হবে না। রচয়িতা বললে প্রশ্ন উঠবে, রচনা কবে করেছেন? প্রজাপিতা ব্রহ্মা এখন সঙ্গমে ব্রাহ্মণদের রচনা করেন, তাই না? শিব বাবার রচনা তো অনাদি আছেই, শুধুমাত্র পতিত থেকে পবিত্র করতে বাবা আসেন।
এখন হলো পুরানো সৃষ্টি, নতুন সৃষ্টিতে থাকেন দেবতারা। এখন শূদ্রকে দেবতায় পরিণত কে করবে? এখন তোমরা পুনরায় দেবতায় পরিণত হও। পুনরায় অর্থাৎ আমরাই দেবতা ছিলাম, আমরাই আবার বিকারী সাধারণ হয়েছি, পুনরায় আমরাই আবার দেবতায় পরিণত হচ্ছি। এখন তোমরা জানো বাবা আমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে দেবতায় পরিণত করেন। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ দেবতা হওয়ার জন্য। মনুষ্য সৃষ্টি রচনা করেন ব্রহ্মা, তিনি হলেন মনুষ্য সৃষ্টির হেড, এর জন্য তিনি আদি পিতা। খ্রিস্টানরা বলে অ্যাডম, আর মামাকে বলে এভ, আর মুসলিমরা বলে কি যেন বলে আদম বিবি। আদম বিবি বলে, আর সেই হলেন ব্রহ্মা আর সরস্বতী। যদিও সকল আত্মাদের অবিনাশী পিতা সর্বদাই হলেন শিব। এই সব নতুন কথা তোমরা শুনছ। যে বুদ্ধিমান হয় সে ভালো রীতি ধারণ করে, ধীরে ধীরে তোমাদেরও বৃদ্ধি হতে থাকবে। বাচ্চারা, এখন তোমাদের স্মরণে এসেছে আমরা আসলে দেবতা ছিলাম, তারপরে কিভাবে 84টি জন্ম নিয়েছি, সব রহস্য তোমরা জানো। বেশি কথায় যাওয়ার দরকার নেই। বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার জন্য মুখ্য কথা বাবা বলেন, এক তো আমাকে স্মরণ করো, দ্বিতীয়ত পবিত্র হও, সদর্শন চক্রধারী হও এবং নিজ সম বানাও। কতখানি সহজ! শুধুমাত্র স্মরণে স্থির থাকা যায় না। নলেজ তো খুবই সহজ, নলেজ তো জ্ঞানে তো সবাই পরিপূর্ণ, কিন্তু স্মরণের ক্ষেত্রেই স্থির থাকা যায় না। এখন পুরানো দুনিয়া শেষ হবে, তারপর সত্যযুগে নতুন দুনিয়ায় দেবী দেবতারা রাজত্ব করবেন। এই দুনিয়ায় পুরানো থেকে পুরানো এই দেবতাদের চিত্র আছে। এই দুনিয়ায় পুরানোর থেকেও পুরানো হয়ে গেছে, এই দুনিয়াতেই দেবতাদের চিত্র আছে বা তাদের মহল ইত্যাদি আছে। তোমরা বলবে অতি পুরানো, আমরা বিশ্বের মহারাজা মহারানী ছিলাম, প্রাচীন ভারতে আমরা ছিলাম মহারাজা মহারানী। শরীর তো শেষ হয়ে যায়, যদিও চিত্র ইত্যাদি বানাতে থাকে। এখন এই কথা কি কেউ জানে যে লক্ষ্মীনারায়ণ যারা রাজত্ব করতেন তারা কোথায় গেছেন, রাজত্ব কিভাবে নিলেন? বিড়লারা এত মন্দির বানায় কিন্তু জানে না। অর্থ আসতে থাকে আর মন্দির বানাতে থাকে। বিড়লা তারা লক্ষ্মীর মন্দির বানায় বেশি, কিন্তু কিছু জানে না। ভাবে দেবতাদের কৃপা। একমাত্র শিবের পুজো হলো অব্যভিচারী ভক্তি। জ্ঞানদাতা তো হলেন একমাত্র জ্ঞানের সাগর, বাকি সব হলো ভক্তিমার্গ। জ্ঞানের দ্বারা অর্থকল্প সদ্গতি হয়, তখন ভক্তির দরকার থাকে না। জ্ঞান, ভক্তি, বৈরাগ্য। তাহলে জ্ঞান হলো সত্যযুগ ত্রেতাযুগ, ভক্তি হলো দাপর যুগ কলিযুগ, আর বৈরাগ্য হলো এই সঙ্গম যুগ ভোরবেলা। তো প্রত্যেক দিন আমরা সকাল বিকাল সন্ধ্যা গভীর রাত কাটিয়ে ফেলি, ভোরবেলায় তো পরিষ্কার করি। তো ঠিক সৃষ্টিতেও তাই, সত্যযুগ ত্রেতাযুগ সকাল বিকাল দাপর যুগ কলিযুগ সন্ধ্যা রাত গভীর রাত পার করে এসেছি। এখন সৃষ্টির ভোরবেলা, এখন বৈরাগ্য। সব কিছু পরিষ্কার করো, সাধারণ বস্ত্র পরো আর পরিষ্কার করো। তো জ্ঞান ভক্তি বৈরাগ্য তিনটি স্টেজ পার করতে হবে। এখন ভক্তির প্রতি, পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য থাকা উচিত। পুরানো দুনিয়া এখন শেষ হবে, এতে আসক্তি রেখো না। এখন তো নাটক পূর্ণ হয়েছে, আমরা ফিরে যাই পরমধাম। সেই খুশির অনুভূতি থাকে। অনেকে ভাবে মোক্ষ প্রাপ্ত করা ভালো, পুনরায় আর আসতে হবে না। আত্মা জলবিন্দু বুদবুদ যা সাগরে মিশে যায়, এসব হলো গল্প। তো বিন্দু বিন্দুতে সাগর হয়, বিন্দু বিন্দু ফোঁটা মিলে সাগর হয়। তো প্রত্যেক জল কি এক বিন্দু হতে পারে কখনো? পুরো জল মিলে একটা বিন্দু কখনো হতে পারবে? হতে পারবে না, প্রত্যেক বিন্দু আলাদা।
আমরা যেমন এখানে অনেকে মিলে বসলে একটা মানুষের সাগর হয়ে যাচ্ছি, কিন্তু একটা মানুষ কি সব মানুষ মিলে হতে পারবে? সম্ভব? পারবে না। তাই প্রত্যেক ফোঁটা আলাদা, কেউ কোনো জায়গায় বিলীন হতে পারে না। এক জায়গায় হতে পারে, বিলীন হতে পারবে না। তো সন্ন্যাসীরা কি শিখিয়েছিল? আত্মা বিলীন হয়ে যায়, আবার সন্ন্যাসীরা বলছে আত্মা অবিনাশী। দুরকম কথা হয়ে যাচ্ছে না? তো কোনটা সত্যি? আত্মা অবিনাশী সেটা সত্যি, না বিলীন হয়ে যায় সেটা সত্যি? বিলীন হয়ে গেলে আর আসবে না, আর অবিনাশী হলে আবার আসতে হবে। আর যদি বিলীন হয়ে যেত, সন্ন্যাসী এত থাকতো না, সব শেষ হয়ে যেত। আজ পর্যন্ত তো অনেক সন্ন্যাসী শরীর ছেড়ে দিয়েছে না, তার এত ফলোয়ার্স কোথার থেকে আসছে? বিলীন যদি হয়ে গেছে, তাই না? তাই এসব হলো গল্প। অ্যাক্টর তো অ্যাক্ট করবে নিশ্চয়ই। যে ঘরে বসে যায় তাকে কি অ্যাক্টর বলা যায়? কেউ অভিনয় করলো না, ঘরে এসে বসে থাকলো, তাকে কি অ্যাক্টর বলবে? মোক্ষ হয় না। এই ড্রামা হলো অনাদি, এই নাটকে তোমাকে আসতেই হবে। তুমি যেই সময় থেকে স্টেজে ঢুকলে, প্রবেশ করলে, সেই সময়ের থেকে যতদিন না বাবা আসবে নিতে, ততদিন পর্যন্ত তুমি এই নাটক থেকে রেহাই পাবে না। বারবার তোমাকে অভিনয় করে যেতেই হবে। নাটক শেষ হবে, বাবা আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, বাবা ঘরে নিয়ে যাবে, তবেই আমরা যেতে পারবো। তা নয়তো কেউ ঘরে যেতে পারবে না, কেউ মোক্ষ পাবে না। এই ড্রামা হলো অনাদি। এখানে তোমরা কত নলেজ প্রাপ্ত করো, মানুষের বুদ্ধিতে তো কিছুই নেই। তোমাদের পার্ট হলোই বাবার কাছ থেকে জ্ঞান নেওয়ার, উত্তরাধিকার প্রাপ্ত করার। আমাদের এখন এই পার্ট চলছে, বাবার কাছ থেকে জ্ঞান নেওয়া আর উত্তরাধিকার প্রাপ্ত করা, এই পার্ট চলছে। তাহলে যখন যেই পার্টে থাকবো তখন সেটা 100% করা উচিত। এখন আর নিশ্চয়ই আগের পার্টের চিন্তা করা উচিত না। এখন যা সামনে বর্তমান, সেটাকেই 100% আমাদের ঠিকঠাক করে অভিনয় করা উচিত। এখন আমরা প্রাপ্ত করব, প্রাপ্তির সময় এখন শুধু। তো বাবা বলছেন তোমরা ড্রামার বন্ধনে আবদ্ধ, পুরুষার্থ অবশ্যই করবে। তো আমরা এখন ড্রামার বন্ধনেই তো। ড্রামার এই সিনের মধ্যে আমরা এখন ঈশ্বরীয় পরিবারে আশ্রমে, ব্রহ্মাপুরীতে আশ্রমে পড়াশোনা করব। তার থেকে সমস্ত সম্পদ আমরা প্রাপ্ত করব। ভবিষ্যতের আমার পিতার বানানো রাজ্যের আমি উত্তরাধিকার হব। তো এটাই প্রাপ্ত করা, আর এই পুরুষার্থ করাই আমাদের এখন অভিনয়। এখন তো বাবা বলছেন এমন নয় ড্রামাতে থাকলে হবে, এমন নয় যে ড্রামাতে আছে তো হয়ে যাবে, করতে তো আমাকেই হবে। তাহলে তো বসে থাকো, ড্রামাতে আছে হয়ে যাবে, বসে থাকো। তোমার বাড়িতে খাবার আছে, তোমার ভাগ্যে আছে, বসে থাকো। খেতে তো নিজেকে হবে হাত দিয়ে তুলে, তোমার এমনি এমনি চলে আসবে, তুমি বসে থাকো। সব কিছু আছে, তুলে তো নিজেকেই খেতে হবে, চিবাতে তো নিজেকেই হবে না, এটুকু তো করতেই হবে। ভাগ্যে আছে বলে চুপচাপ বসে থাকলে কি হবে? হাত পা তো তোমাকে নাড়তেই হবে না। কিন্তু কর্ম ছাড়া কেউ থাকতে পারে না, কর্ম সন্ন্যাস তো হতেই পারে না। কখনোই কর্মের সন্ন্যাস হয় না। নিঃশ্বাস নিচ্ছি সেটাও কর্ম, দেখছি সেটাও কর্ম, ভাবছি সেটাও কর্ম, চলছি সেটাও কর্ম, তাই না? কর্ম সন্ন্যাস কখনো হতে পারে না। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। যোগ বলে শক্তির দ্বারা নিজের কর্মেন্দ্রিয়গুলিকে শীতল করতে হবে। যোগ বলে শক্তির দ্বারা নিজের কর্মেন্দ্রিয়গুলিকে শীতল করতে হবে, বশে রাখতে হবে। খারাপ কথা শুনবে না, বলবেও না। যে কথা পছন্দ নয় এক কানে শুনে অন্যটি দিয়ে বের করে দেবে। দ্বিতীয় ধারণা, বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার জন্য সদর্শন চক্রধারী হতে হবে।
পবিত্র হয়ে নিজ সম পরিণত করার সেবা করতে হবে। বরদান। মুরলির সুরের দ্বারা মায়াকে স্যারেন্ডার করানো মুরলীধর ভব। মুরলীর সুরের দ্বারা মায়াকে স্যারেন্ডার করানো মুরলীধর ভব। মুরলী তো অনেক শুনেছ, এখন এমন মুরলীধর হও যে মায়া মুরলীর সামনে স্যারেন্ডার হয়ে যাবে। মুরলীর রহস্যময় সুর যদি সর্বদা বাজতে থাকো, সর্বদা বাজাতে থাকো, তাহলে মায়া সব সময়ের জন্য স্যারেন্ডার হয়ে যাবে। মুরলীর রহস্যময় সুর যদি সর্বদা বাজাতে থাকো, তাহলে মায়া সব সময়ের জন্য স্যারেন্ডার হয়ে যাবে। মায়ার মুখ্য স্বরূপ কারণের রূপে আসে। যখন মুরলীর দ্বারা কারণের নিবারণ পেয়ে যাবে, তখন মায়া চিরকালের জন্য সমাপ্ত হয়ে যাবে। কারণ সমাপ্ত অর্থাৎ মায়া সমাপ্ত। কারণ সমাপ্ত তো মায়াও সমাপ্ত। স্লোগান। অনুভবী স্বরূপ হও, তাহলে চেহারার দ্বারা সৌভাগ্যের ঝলক দেখা যাবে। অব্যক্ত ইশারা। আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। সঙ্গমযুগী ব্রাহ্মণদের বিশেষত্ব হল পবিত্রতা, প্রবৃত্তিতে থেকে অপবিত্রতার থেকে নিবৃত্ত থাকা, স্বপ্ন মাত্রেও অপবিত্রতার সংকল্প থেকে মুক্ত থাকা। এটাই হলো বিশ্বকে চ্যালেঞ্জ করার সাধন। এটাই হলো তোমাদের ব্রাহ্মণদের আত্মিক রয়্যালটি আর পার্সোনালিটি। ওম শান্তি।